গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশালের জনসভায় বলেছেন তারেক রহমান। জামায়াতের 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, পরিবারতন্ত্র নয় 18 কোটি মানুষের বিজয় চায় জামাত, কুড়িগ্রামে বলেছেন ডক্টর শফিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামাতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকা 17-এর জামাত প্রার্থীর অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে ইসি, জানিয়েছেন কমিশনার মাসুদ। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলো সমাধান সম্ভব, বলেছেন ডক্টর জুবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি ও সুবিচারের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, অসম্মান করে নারীদের। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান বিএনপি চেয়ারম্যান। তাই আগামী 12 ফেব্রুয়ারি বিএনপি ও জোটের প্রার্থীদের বিজয়ী করারও আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে সবার। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। গুম খুনের শিকার পরিবার ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা দলে দলে যোগ দেন এই জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে। ডাক মার্কা নুরু, এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন। পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমিন নির্বাচন, নিশিরাতের নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে বলে জানান তারেক রহমান। আমিন নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে
যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বরিশাল বিভাগের সংকট ও সমাধানের পথ দেখিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা, মানুষের তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন। নির্বাচনের আগে ও নির্বাচনের পর 13 তারিখ থেকেই জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, নির্দিষ্ট কোনো জেলা কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলকে প্রাধান্য দেওয়া হবে না, পুরো বাংলাদেশের উন্নয়ন হবে সমানভাবে। আর এজন্য 12 তারিখ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। তিনি বললেন, বিএনপি আইনের শাসন এবং মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে মানবাধিকারে। ফলে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সিকান্দার রহমান, বাংলাদেশ, বেলস পার্ক মাঠ, বরিশাল। এদিকে ফরিদপুরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। সে কারণেই খেটে খাওয়া প্রত্যেক গৃহিণীর কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে করা হবে সহযোগিতা। দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 2024 সালে ছাত্র জনতারা রাজপথে আন্দোলন করে স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেছে। সেই স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। তারা মুখে বলে এক কথা আর কাজে করে অন্যরকম। 71 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য এদেশের লাখ লাখ নারী ও মা বোনের সম্ভ্রমহানি ঘটেছিল। তাদের কাছ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে বলেও জানান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে জামাত। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন কথা বলে মা বোনদেরকে ভুল বোঝানো হচ্ছে। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, সবাই জানে ইসলামের কথা বলে জামাত, কিন্তু এখন চরমনায়ের পীর সাহেব বলেছেন জামাত ইসলাম কোনো ইসলামী দলই না। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে না এবং বিএনপি সরকারে গেলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। আরো বলেন, জনগণ অনেক দিন পরে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এবং যাকে খুশি তাকে দিতে পারবে। জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমনায়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের 41 দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দলের প্রধান ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। পণ্যমূল্যে
ক্রয় ক্ষমতার মধ্যে অস্থিতিশীল রাখা, নারীর অংশগ্রহণের রাষ্ট্র গঠন ও চলমান সংস্কার চালিয়ে নেয়ার কথা উল্লেখ রয়েছে ইশতেহারে। চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে নেবে দলটি। ইশতেহারে দেয়া 26টি অগ্রাধিকারের ক্ষেত্রে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান, স্বনির্ভর কৃষি ও প্রাকৃতিক স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়নের কথাও বলা হয়েছে। এছাড়াও মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন, সমন্বিত অবকাঠামোর উন্নয়ন, যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব এবং সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। দেশে আর কোনো জমিদারি চলবে না, কুড়িগ্রামের জনসভায় বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি চান না তারা চান দেশের 18 কোটি মানুষের বিজয়। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও আশ্বাস দেন জামাতের আমির। মুহিবের রিপোর্টে বিস্তারিত। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে কুড়িগ্রাম সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে কাজ করবে। উত্তর জনপদ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত হবে বলেও আশ্বাস দেন তিনি। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এদিকে লালমনিরহাটে হাতীবান্ধার হেলিপ্যাড মাঠে জামাতের জনসভায় বক্তব্য দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অবহেলিত অঞ্চলের উন্নয়নে তার জোট কাজ করবে বলেও জানান জামাত আমির। যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। অন্যদিকে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের অভিযোগ, আমেরিকার সাথে গোপন বৈঠকে জামাতে ইসলামী তার দলকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে। রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ায় প্রাধান্য এবং কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার সহ 30 দফার ইশতেহার ঘোষণা দেন তিনি। মেজবা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ কর্মসূচি প্রতি মাসে 5,000 টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, তারা নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার দেবে, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থানও নিশ্চিত করবে। আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যদি খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। জামাত গোপনভাবে আমেরিকার সঙ্গে বৈঠক করেছে জানিয়ে তিনি বলেন, যেখানে ইসলাম ও নিজেদের মধ্যে সৌহার্দ্য নেই, সেখানে থাকলে জাতি ধোঁকায় পড়বে। তাই নীতিগত অবস্থান থেকেই জামাত জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা, ওয়ান টু ওয়ান আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই।
এই অসৎ আচরণে যখন এটা বিলুপ্ত হয়ে যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে। বাক স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে 158 আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহর মতো আমরা বিজয় হব ইনশাআল্লাহ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচনের আগ মুহূর্তে কিছু সংগঠন বানোয়াট জরিপ করছে। আরিফিন শাওনের রিপোর্ট। সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণার মাঠে বাড়ছে উত্তাপ। প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা করছেন, ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় তাকে কটূক্তি করে কথা বলার বিষয়ে ইসিতে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান তিনি। সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা 8, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়ে, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছি। এদিকে পুরান ঢাকার টিকাটুলি এলাকায় তরুণদের সাথে জনসংযোগ করেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেছেন, ভুয়া তথ্য দিয়ে কিছু সংগঠন বানোয়াট জরিপ করছে। কারা জরিপ করেছে জানি না। আপনারা জানেন যে ইলেকশনের আগে এরকম অনেক ভুইফোর লোকজন, ভুইফোর সংগঠন এসে বানোয়াট কিছু তথ্য দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা কিছু একটা জরিপ করে। তো আমি যেটা বলবো যে একটা রিয়েল জরিপ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। যারা এইসব মানে বানোয়াট জরিপ করছে, আমি বলবো যে এগুলাকে আসলে জনগণের তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই এবং এগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। এছাড়া রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম বলেছেন, প্রতিবারই বিএনপি ক্ষমতা এসে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। 12 তারিখ আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারবো, এটা আপনারা দেখতেছেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা বাধায় প্রচারণা করতে পারে সে বিষয়ে সহযোগিতার কথা বলেছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ কিন্তু আমরা শুধু আমাদের জন্য না, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নারিন্দা এলাকায়। এখানে আমরা জানি যে এই এলাকাটি হিন্দু ধর্ম অবলম্বীদের মূলত অধ্যুষিত এলাকা এবং এখানে তিনি আজকে সন্ধ্যার পর থেকে এখানে 3টি মন্দিরে পরিদর্শন করেছেন। তার আগে বিকেলে তিনি টিকাটুলি এলাকায় জেনজি ভোটারদের নিয়ে মূলত একটি প্রচারণায় বেরিয়েছিলেন। জেনজি ভোটারদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছিলেন এবং আমরা এইসব কর্মসূচিতে তার সঙ্গে ব্যাপক মানুষের উপস্থিতি দেখেছি। আমি সরাসরি ইশরাক হোসেনের কাছে জানতে চাইবো, আজকে আমরা দেখেছি আপনি বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং তরুণদের নিয়ে আপনি আজকে প্রদক্ষিণ করেছেন। কি অবস্থা আপনার এখন পর্যন্ত, যেহেতু ভোটেরও কাছাকাছি চলে এসেছে, কেমন দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ। আমরা আমাদের এই ঢাকা 6 আসনে অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে জনগণের বিপুল সাড়া আমরা পাচ্ছি। এখানে সর্বস্তরের জনগণ, সেটা আপনি যেটি বলেন তরুণ প্রজন্মের, যাদেরকে জেনজি বলা হয়ে থাকে, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা র্যালি করেছি এবং তার ঠিক পরপরই আমরা
বিভিন্ন পরিবারের যারা সদস্যরা আছেন ওই আমাদের পাড়ার, তাদেরকে নিয়ে আমরা একটা র্যালি করেছি এবং এখন আমরা এসেছি গ্যান্ডারিয়া নারিন্দা এলাকায়। এখানে আমরা তিনটি আমাদের ধর্মাবলম্বী ভাই বোনেদের তিনটি উপাসনালয় গিয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা যেখানেই যাচ্ছি সবাই একটা জিনিস বলছে যে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ধানের শীষে ভোট দিতে চান, এবং আরেকটি বিষয় তারা বলছেন তারা বিএনপির উপর আস্থা রাখতে চান, কারণ তারা মনে করছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক শক্তি তারা যদি কোনোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চলে আসে তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। বিশেষ করে নারীরা যারা রয়েছেন তারা একটু ভীত রয়েছেন এবং তারা শঙ্কায় রয়েছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না। আমরা তাদের পাশে ছিলাম, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন এবং নারী সমাজের পাশে আমরা সর্বাত্মকভাবে থাকব, এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ধানের শীষের পক্ষে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। দর্শক, কনক, আপনি শুনছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন যে যেখানে যাচ্ছেন তিনি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন, এবং আমরা তেমনটি দেখেছি আসলে তার নির্বাচনী প্রচারণায় তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল, এবং যে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি যখন মিটিং করছেন সেখানেও কিন্তু সেই সব ধর্মের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, সেটি তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি যেটি বলছেন, এবং আমরা এই আসনের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেছি যে ভোটের যে পরিবেশ এখানে শান্তিপূর্ণ একটি পরিবেশ রয়েছে, উভয় পক্ষের মধ্যে আমরা এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশও কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর এই ঢাকা 6 আসনে। একই সঙ্গে যদি ঢাকার অন্যান্য আসনের কথাও বলি, সব আসনেই কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে যে নির্বাচনী প্রচার বা নির্বাচনের যেই এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সবগুলোই কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর নারিন্দা এলাকা থেকে ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের। তিনি বলেন, এতদিন আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনগুলো সমর্থন করেছে ভারত, এবারের নির্বাচনেও হস্তক্ষেপ করতে চাইছে দেশটি। বুধবার রাজধানীর দক্ষিণ রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, একটি দলের পক্ষে সরাসরি কথা বলছে পার্শ্ববর্তী দেশের কূটনীতিকরা, কারণ 11 দল শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে চায়। তিনি আরো বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে গণমাধ্যমগুলিও একটি দলের পক্ষে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জনগণকে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না, এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90%-রও বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান CRF। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ধর্মের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে আর জামাতকে ভোট দেবে 29%। শুধু মার্কা নয়, 33% ভোটার মার্কা ও প্রার্থী দেখে ভোট দিতে চায়। CRF এর সমন্বয়ক জাকারিয়া পলাশ জানিয়েছেন, দেশ জুড়ে 11,038 জনের উপর চালানো জরিপের ভিত্তিতেই এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়েও ভোট কেন্দ্রে সরজমিনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে জরিপে। ভোট নিয়ে কেমন টেনশন করছে, কত বেশি টেনশন করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা, তাদের মধ্যে 49% মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। জামাতের সমর্থক ভোটারদের মধ্যে 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর
অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সেনাবাহিনীর সদস্যদের সাথে অপেশাদার আচরণের বিষয়ে হুঁশিয়ার করেন। বলেন, অভিযোগ তদন্তে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এসব কথা বলেন। তবে দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতারও আবেদন জানানো হয়। প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন বাতিলের কথাও জানান নির্বাচন কমিশনার মাসুদ। জানিয়েছেন, এই আসনে 12 ফেব্রুয়ারির আগে তফসিল ঘোষণার সুযোগ নেই। বলে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। বিষয়টা হচ্ছে, আপনি যেটা বলেছেন সবই তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন, এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার যে কেউ হোক তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তিনি প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বলেছেন, দেশে অনেক সমস্যা থাকলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার সমাধান সম্ভব। বিএনপির রাজনীতি সুপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান ও শ্রমের মর্যাদা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি মেধার আলোকে চাকরি, সুবিচার এবং নেতার আগে জনতা ভিত্তিক দেশ গড়বে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঢাকা 17 আসনে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সাথে ডাক্তার জুবাইদা রহমানের মতবিনিময়ের আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত মতবিনিময় সভায় 17 আসনে বিভিন্ন বস্তিবাসী, গার্মেন্টস ও পরিবহন শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি প্রধানের সহধর্মিণীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার পাশাপাশি দাবি দেওয়ার কথাও তুলে ধরেন তারা। আমাদের এখানে রাস্তারও অনেক সমস্যা, পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি বা গ্যাস থাকলেও ওরকম পাওয়া যায় না। তারপর হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে বেশি সমস্যা, তারা এত কষ্ট করে পড়ালেখা করে কিন্তু তারা ওইরকম চাকরি বাকরি পায় না। করালের মানুষের মন কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবেই তৈরি করা যেতে পারে। আমাদের চাওয়া এই অঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি সমাজ গঠন করা যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না মাদক। আমরা গার্মেন্টস শ্রমিক সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় বসে এবং জয়যুক্ত হয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে জীবনের মান উন্নয়ন কল্পে কাজ করবে, এটা আমরা আশাবাদী। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবারে বিএনপি ঘোষিত ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের কথা থাকবে। যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে দেশ গড়ে তুলবে। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। ধানের শীষে ভোট দিতে ঢাকা 17 আসনে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই। নির্বাচনের পরও কোনো সহিংসতা হবে না। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের আগে 4 দিন ও ভোটের পরে 2 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। এরই মধ্যে সেনাবাহিনীর 1 লাখ, নৌবাহিনী ও কোস্টগার্ডের 12,500, পুলিশের 1.5 লাখ, বিজিবির 37,000, র্যাবের 9,000 এবং আনসারের 5 লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সকালে নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে তিনি কথা জানান। এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন নৌপ্রধান। বলেন, সংসদ নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে। 16টি সংসদীয় আসনে 25টি উপজেলায় নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান নৌবাহিনী প্রধান। বিএনপির পক্ষে জনসমুদ্র দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় ধানের শীষের পক্ষে পেশাজীবীদের গণমিছিলের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে যা তা বলছে প্রতিপক্ষ। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষের জয়ের প্রত্যাশা করেছেন বিএনপির এই নেতা। মূলত ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই মিছিলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গণমিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান হয়ে আবারও পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয়। চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকেই শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে বন্দর এলাকায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এর আগে গত শনিবার থেকে প্রতিদিনই 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানিকৃত পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ির চলাচল সকল কিছু বন্ধ হয়ে গেছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এনসিটি, সিটিসি এবং জিসিবি বাড়তে হয়নি কারণ পণ্যের খালাসের ধরনের কার্যক্রমে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতায় গেলে জনগণের অবস্থা দুর্বিষহ হবে, বরিশালের জনসভায় বলেছেন তারেক রহমান। জামায়াতের 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, পরিবারতন্ত্র নয় 18 কোটি মানুষের বিজয় চায় জামাত, কুড়িগ্রামে বলেছেন ডাক্তার শফিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, জামাতকে দেবে 29%, সিআরএফ এর প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকা 17 জামাত প্রার্থীর অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে ইসি, জানিয়েছেন কমিশনার মাসুদ। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলো সমাধান সম্ভব, বলেছেন ডক্টর জুবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি ও সুবিচারের আশ্বাস। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।